জান্নাত। কথা ভালো করে বুঝেন, শর্টকাট জান্নাত এই চিন্তা আমাদের মধ্যে না, সেই শুরু থেকেই। কথা বোঝা গেছে কি না? হাদিস নাম্বার 14, হাদিস নাম্বার 14 মিশকাত। আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে বললেন, আল্লাহ নবী জি, আমি তাড়াতাড়ি জান্নাতে যাইতে চাই, কম সময়ে কম আমলে আমাকে আপনি সেই কথা বলে দেন। তখন নবী বলছেন তা'বুদুল্লাহ, ইবাদত ঠিক রাখবে, ঈমান ঠিক রাখবে, আল্লাহর প্রতি আকীদা ঠিক রাখবে। কথা বুঝতে পারছেন? ঈমান শব্দের অর্থ কি? কথা বলেন, যা জানেন তাই বলেন। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। দেখছেন কে যে শিখাইলো ভুল অর্থ। ঈমানের 3টা অর্থ, শুধু বিশ্বাস না। শুধু বিশ্বাস বললে এই শব্দের অর্থের পূর্ণতা লাভ হয় না। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, হৃদয় থেকে মানা, তারপরে আমল করা। কথা বোঝা গেছে? 3টা শব্দে এর অর্থের পূর্ণতা পায়। স্বীকারোক্তি করা, অন্তরে বিশ্বাস করা, বাস্তবে আমল করা। সম্মানিত হাজরিন, আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান আনা, শিরিক না করা। 3 নম্বর 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। দরকার হয় সারাদিনের ট্যাগ একবারে আদায় করবেন, তো প্রত্যেক দিন না, প্রত্যেক সপ্তাহে না, মাসে 6 মাসে 2-4 বার একবার, বিপদ আপদে দৌড়াদৌড়িতে ব্যস্ততায় 5 ওয়াক্ত একবার আদায় করবেন। কথা বোঝা গেছে কিনা? আল্লাহ রাসূল আদায় করেছেন যুদ্ধের দিন, বুখারীর প্রথম খণ্ডে হাদিস রয়েছে, কিন্তু মাফ নাই। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন, আর রমজানে 30টা সিয়াম পালন করবেন ফরজ। কথা বোঝা গেছে কিনা? তারপরে আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। এই কথা রসুল শিখাই দিলেন, সাহাবী চলে যাচ্ছেন। আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম, এই আমল থেকে একটু বেশি আমল বাড়াবো না, কমাবো না। নবী যা বলছেন তার উপরে আমল করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডেকে বলছেন, তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? এই যে দেখে নাও এই ব্যক্তিকে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কি জান্নাতে যাওয়া কি খুব কঠিন কাজ? কথা বলেন, খুব কঠিন কাজ? আচ্ছা।